প্রভাব প্রতিপত্তি, সরকার গঠনে ভূমিকা, আইন প্রণয়ন ও সংশোধন, বাজেট অনুমোদন সমর্থন ও আরও বহু সুযোগ সুবিধার কারণে সংসদ সদস্যের পদটি দেশ স্বাধীন হওয়ার পর থেকেই চরম আরাধ্য। বাংলায় সংসদ সদস্য আর ইংরেজিতে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট তথা এমপি। তবে সবচেয়ে বেশি প্রচলিত হল ইংরেজিটির সংক্ষিপ্ত অংশ এমপি। সংসদ নির্বাচনে কোনো একটি আসন থেকে সবচেয়ে বেশি ভোট যিনি পান তিনিই হন এমপি। কাগজে কলমে দেশ তাদের ইচ্ছাতেই চলে। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে এমপি হতে হলে কিন্তু বিশাল কোনো যোগ্যতা লাগে এমন না। মানুষের সমর্থনই এই পদের প্রধান যোগ্যতা। বয়স 25 হলেই বাংলাদেশের যে কোনো নাগরিক যিনি দেশের কোনো না কোনো আসনের ভোটার হিসেবে নিবন্ধিত সংসদ সদস্য পদের জন্য নির্বাচনে লড়তে পারেন তিনি। কারো সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এমন নয়। বাংলাদেশে কেবল স্বাক্ষর জ্ঞান নিয়েও এমপি হওয়ার উদাহরণ আছে। কোন দল কাউকে প্রার্থী হিসেবে বেছে নিলে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র পূরণ করে সঙ্গে দলের প্রত্যয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র পূরণ করার সময় প্রার্থীর পক্ষে একজনকে প্রস্তাবক হতে হয় যিনি ওই নির্বাচনী এলাকার ভোটার। তবে কোন দলের সদস্য হতেই হবে বা দলের অধীনেই শুধু নির্বাচন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কোন দলের প্রার্থী না হয়েও নিজেই ভোট করে এমপি হওয়া যায় পৃথিবীর সব দেশেই। তাদেরকে বলা হয় স্বতন্ত্র এমপি। স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার নির্বাচনী এলাকার 1% ভোটারের নমুনা সই জমা দিতে হয়। মনোনয়নপত্রের সঙ্গে সব প্রার্থীকে মোট 8টি তথ্য সহ একটি হলফনামা জমা দিতে হয়। এতে নিজের শিক্ষাগত যোগ্যতা, নিজের ও স্বামী বা স্ত্রীর আয়, সম্পদ ও দায়ের তথ্য উল্লেখ করতে হয়। আগের নির্বাচনে জিতলে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি কি কতটুকু পূরণ হয়েছে তাও জানাতে হয়। কারো বিরুদ্ধে মামলা থাকলে বা অতীতে সাজা থাকলে উল্লেখ করতে হয় সেটাও। সব তথ্য সন্নিবেশ করে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার যদি দেখেন চাহিদা অনুযায়ী তথ্য দেওয়া হয়নি তাহলে মনোনয়নপত্র বাতিল করে দেন। এরপর প্রার্থীর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে। কমিশনের আপিলেও প্রার্থিতা বাতিল হলে সুযোগ আছে হাইকোর্টে যাওয়ার। আদালতের আদেশে নির্বাচন করেও জয়ের রেকর্ড রয়েছে ভুরি ভুরি। এরপর যে প্রার্থীদের মনোনয়নপত্র ঠিকঠাক থাকে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রার্থীরা পান তাদের দলের প্রতীক, স্বতন্ত্র প্রার্থীরা কয়েকটি প্রতীকের মধ্যে একটি বেছে নেন। 2 জন স্বতন্ত্র প্রার্থী একই প্রতীক চাইলে তাদের মধ্যে টস হয়। প্রতীক পাওয়ার পর থেকে 20 দিন পর্যন্ত প্রচারণা চালানো যায়। 21 দিন পর হয় ভোট। আইনে এমপি হওয়ার যোগ্যতা সম্পর্কে বিশদ বলা না থাকলেও কি কারণে একজন প্রার্থী হতে পারবেন না সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে তা বলা আছে। আদালত যদি কাউকে অপ্রকৃতিস্থ বা পাগল বলে ঘোষণা করে তাহলে তিনি প্রার্থী হতে পারবেন না। আবার কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন তাহলেও তিনি প্রার্থী হতে পারবেন না। তবে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের পর তা ছেড়ে আসলে তিনি প্রার্থী হতে পারবেন। কেউ ফৌজদারি মামলায় 2 বছরের সাজা পেলে তিনি ভোটে দাঁড়ানোর যোগ্যতা হারাবেন। তবে সাজা খেটে বের হয়ে 5 বছর অতিক্রান্ত হলে তিনি প্রার্থী হতে পারবেন। দুর্নীতির কারণে সরকারি প্রতিষ্ঠান থেকে বরখাস্ত বা অপসারিত কিংবা বাধ্যতামূলক অবসরে গেলে তারা প্রার্থী হতে পারবেন না। অপরাধী কখনো নির্বাচন করতে পারবেন না। সরকারের লাভজনক পদে থাকলেও কেউ প্রার্থী হতে পারবেন না। লাভজনক পদ বলতে কি বোঝায় তাও আইন দ্বারা নির্ধারিত রয়েছে। সরকারের সঙ্গে ব্যবসা করলেও সংসদ সদস্য পদে লড়তে নিষেধ রয়েছে। বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান থেকে অনুদান কিংবা টাকা নেয় এমন কোন সংস্থার শীর্ষ ব্যক্তিরাও পদে থাকলে প্রার্থী হতে পারবেন না। অবসরে যাওয়ার 3 বছর পর্যন্ত তিনি ভোটের অযোগ্য হবেন। এছাড়া ঋণ খেলাপি, সরকারি সেবার বিল খেলাপিরা ভোটে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হন। আবার সরকারি বা প্রতিরক্ষা বিভাগের চাকরি থেকে পদত্যাগ কিংবা অবসরের পর 3 বছর প্রার্থী হতে মানা রয়েছে।